আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। চলে আসলাম আর একটা নতুন ব্লগ নিয়ে আপনাদের মাঝে। আমার আজকের ব্লগটি শুরু করলাম। তো এখানে ছিল বিকালি টাইম, আর বিকালবেলা হচ্ছে আমার ছোট দুই ভাই বাড়িতে এসেছিল। তো ওদের সঙ্গে একটু রং চা খাচ্ছি আর অনেক দুষ্টুমি করছিলাম। তো ওদেরকেও চা দিয়েছি রং চা বানিয়ে, আর আমিও এদিকে হচ্ছে টোস্ট বিস্কুট দিয়ে এখন রং চা খেয়ে নিচ্ছি। আশা করি আমার আজকের পুরো ব্লগটা সবাই এনজয় করবেন। যারা আমার চ্যানেলে নতুন আছেন, এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়ে প্লিজ করে নেবেন। পাশে থাকা বেল বাটনটি অবশ্যই প্রেস করে রাখবেন, নতুন নতুন ভিডিও নোটিফিকেশন চলে যাবে আপনাদের মোবাইলে। আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদের জন্য রইল আমার মন থেকে অসংখ্য দোয়া ভালোবাসা। তো এদিকে হচ্ছে আব্বু মাছ নিয়ে এসেছেন, এখানে কার্প মাছ। তো একটা মাছ হচ্ছে একটু বড় সাইজের, আর সবগুলো একটু মাঝারি সাইজের কার্প মাছ। তো অনেক দিন পর এই কার্প মাছ পাওয়া গেছে আমাদের গ্রামের বাজারে। তো আব্বু নিয়ে এসেছেন। এখন হচ্ছে আমি একটা চামচ দিয়ে এই মাছের আঁশ আমি চুটিয়ে নিচ্ছি। তো মাছের আঁশটা চুটানো হয়ে গেলে আমি বটি দিয়ে মাছগুলোকে কেটে নেব। তো সবগুলো মাছের আঁশ চুটানো হয়ে গেছে, এখন আমি কেটে নিচ্ছি আর বটি নিয়ে এখন বসে পড়লাম। আর অনেক পিচ্ছিল ছিল এই মাছগুলো, হাত থেকে ছুটে যাচ্ছিল, আমি ধরতেই পারছি না। তো এই মাছের মধ্যে এগুলো ডিমওয়ালা মাছ, মাছের মধ্যে অনেকটাই ডিম হয়েছে। তো এগুলো কাটা হয়ে গেলে আমি ভালো করে ধুয়ে নিয়ে এসেছি। আর এই তো এখন কার্প মাছ রান্না করব, আর মাছটাকে একটু পিস পিস করে কেটে নেব। তো এদিকে হচ্ছে এখন রান্না করতে চলে আসলাম। আর এই তো একটা হাঁড়িতে এখন তেল নিয়ে নিয়েছি। এখানে হচ্ছে টক রান্না করব, বেলেবু দিয়ে, তারপর বেলেবু আর টমেটো দুইটা টক একসঙ্গে মিশিয়ে টক রান্না করব। আর টকের পাতলা ঝোলটা অনেক দিন খাইনি, তো এই পাতলা ঝোলটা সবাই খুবই পছন্দ করেন, সেজন্য রান্না করব। আর এদিকে হচ্ছে কার্প মাছের বুনা করব। তো ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি একদিকে, আর অন্যদিকে হচ্ছে আমার বোন এখানে টকের জন্য বাগার দিয়ে দিয়েছে। তো দিয়েছে এখানে রসুন কুচি একটু বেশি করে দিয়েছে, 3 টেবিল চামচের মতো হবে। আর টকের মধ্যে দেখা যায় রসুন একটু বেশি করে দিতে হয়, পেঁয়াজটা কিন্তু কম হলে কোনো সমস্যা হয় না। তো এখন ভেজে নিচ্ছে পেঁয়াজ রসুন। আর এদিকে হচ্ছে আমার ফ্রাই প্যানের তেল গরম হয়ে গিয়েছে, আমি এখন মাছগুলোকে একটু হলুদ লবণ দিয়ে মেখে নিয়েছি। এখন আমি ফ্রাই করে নেব। তো আমি এখানে অল্প করে দিয়েছি, আর অল্প অল্প করে আমি ফ্রাই করে নেব। আর এই মাছটা কিন্তু মাছ থেকে তেল ফুটে চারিদিকটা ছড়িয়ে পড়ছে, তো আমার উপরে এসে তেল ফুটে পড়েছে। তো আমার খুবই ভয় লাগে এইভাবে মাছ ফ্রাই করতে। তো এখানে হচ্ছে পেঁয়াজ রসুন ভাজা হয়ে গেছে, এখন গুঁড়া মশলা দিয়ে দিয়েছে, আর মরিচের গুঁড়া হাফ দিয়েছে, হলুদের গুঁড়ো অল্প করে দিয়েছে গুঁড়ো মশলা। তো স্বাদ অনুযায়ী লবণও দিয়েছে। এখন মশলাটা কষিয়ে, আর এই তো মাছের মাথা দিয়েছে, এখানে মাছের মাথা দিয়ে টক অনেক বেশি মজা হয়। আর এদিকে আমার মাছ ফ্রাই করা হয়ে গেছে, আমি এখন বাগার দিয়ে দিচ্ছি। তো রসুন কুচি দিয়েছি, আর হচ্ছে পেঁয়াজ দিয়ে দিলাম, এখানে হাফ কাপের মতো হবে।
মশলাটা ভাজা হয়ে গেলে আমি এখন গুঁড়ো মশলা দিয়েছি। এখানে মরিচের গুঁড়ো 2 চা চামচ, হলুদের গুঁড়ো দিয়েছি 1/2 চা চামচ, ধনিয়ার গুঁড়ো 1/2 চা চামচ, স্বাদ অনুযায়ী লবণ। মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিয়েছি। কষানো হয়ে গেলে আমি আবারও অল্প একটু পানি দিয়ে দিয়েছি। পানি দেওয়ার পর এখন আমি ফ্রাই করে রাখা কার্প মাছ দিয়ে দিচ্ছি। আর এদিকে হচ্ছে বেলেবু আর টমেটো একসঙ্গে করে দিয়ে দিয়েছে, তো ঢাকনা দিয়ে ঢেকে রাখলো সিদ্ধ হওয়ার জন্য। আর এখানে হচ্ছে আমি মাছগুলো একটু উল্টিয়ে পাল্টিয়ে দিচ্ছি যাতে করে মশলাগুলো মাছের ভিতরে ঢুকে। দিয়ে দিচ্ছি আমি এখানে সামান্য পরিমাণ কাঁচামরিচ ফালি একটু ফ্লেভারের জন্য, আর অল্প একটু পানি দিয়ে দিলাম। সবশেষে আমি ধনেপাতা দিয়ে কুচি দিয়ে দিয়েছি। আর এখন আমি নামিয়ে নেব। আমার হয়ে গেছে কার্প মাছ বোনা করা। তো এই তো নামিয়ে নিয়েছি। আর এদিকে হচ্ছে কার্প মাছের ডিম ভাজি করব। তো ভাজি করার জন্য আমি আবারও ফ্রাই প্যান নিয়েছি আর তেল দিয়ে দিলাম এখানে পরিমাণ মতো। এখন আমি পেঁয়াজ কুচি, কাঁচামরিচ ফালি, সামান্য পরিমাণ দিয়েছি এখানে টমেটো। দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ, 1/2 চা চামচের মতো দিয়েছি হলুদের গুঁড়ো, 1/2 চা চামচ মরিচের গুঁড়ো, ধনিয়ার গুঁড়ো 1/2 চা চামচ। মশলাটা কষিয়ে আমি এখন ডিম দিয়ে দিলাম। আর ডিমটাকে এভাবে নাড়াচাড়া করে ঝুরি করে নেব। তো কার্প মাছের ডিম ভাজি করা হয়ে গেছে। এখন আমি অল্প একটু ধনেপাতা কুচি দিয়ে দিলাম আর নামিয়ে নেব। হয়ে গেছে দেখতে পাচ্ছেন। তো এইভাবে ডিম ভাজি রান্না করলে অনেক বেশি মজা হয়। তো এখানে যে প্রথমে মাছের মাথা কষিয়ে তুলে রেখেছিল, এখন হচ্ছে সবজিটা টমেটো সিদ্ধ হওয়ার পর এখন এই কষানো মাছের মাথা দিয়ে দিল। আর ঝোলের জন্য হচ্ছে পানি দিয়ে দিয়েছে। সবশেষে ধনেপাতা কুচি দিয়ে দিল। তো রান্নাবান্না শেষ। আর এদিকে হচ্ছে একটা বাটিতে আমি সার্ভ করে নিয়েছি। তো আমার আব্বু হচ্ছে খেতে বসেছেন, আব্বুকে দিয়ে দিচ্ছি এখন ডিম ভাজি। আর এখানে হচ্ছে আমার জন্য আমি খাবার নিয়ে নিয়েছি। তো ডিম ভাজি দিয়ে আমি এখন ভাত খাচ্ছি, আর সঙ্গে কার্প মাছের বোনা নিয়েছি, আর লেবু তো আছেই। তো
এদিকে হচ্ছে আমি এখন খেতে খেতে বিদায় নিয়ে নেব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। কেমন লাগলো আমার আজকের ব্লগটি আপনাদের কাছে অবশ্যই কমেন্টে জানাবেন। আর সবাই প্লিজ লাইক দিতে ভুলবেন না। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। দেখা হবে নতুন কোনো ব্লগে। বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।